আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রতি সুলতানা আছি সুমাইয়া ট্রেডার্সে। আর এখানে আসলে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেটা মোটামুটি একটা ওভারভিউতে আমি কিন্তু একটু হালকা করে দেখিয়ে দিলাম। সো এই ধরনের যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা ভাইয়াদেরকে নক দিবেন। তবে আজকে কথা বলবো ভীষণ 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 কাজের একটা জিনিস, সেটা হচ্ছে গ্রাইন্ডার। আর এই গ্রাইন্ডিং মেশিনগুলো কিভাবে কাজ করে সেটা কাজ তো দেখাবে এই শপের প্রোপাইটার আব্দুর রহিম ভাইয়া। তবে তার আগে আমরা একটু শপ লোকেশনটা ক্লিয়ার করি। সুমাইয়া ট্রেডার্স, দোকান নাম্বার হচ্ছে ভাইয়ার এখানে মুখোমুখি অনেকগুলো দোকান একসাথে, 139, 140, 141 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি যে কোনো 3টা নাম্বার দিয়ে দিব ভিডিও স্ক্রিনে। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে 64 জেলা থেকে আপনারা ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এই প্রোডাক্টগুলো তো বেশিরভাগ কমার্শিয়াল মানুষে ইউজ করে, বাট ইদানিং তো আপনারা বাসাবাড়ির সাইজগুলো আনছেন, কমার্শিয়াল সাইজগুলো আনছেন। আসলে কিভাবে কাজ করবে এগুলো দিয়ে মা বোনরা বা যারা নিবে নরমালি একটু যদি দেখিয়ে দিতেন বা একটু বুঝিয়ে বলতেন এগুলোর ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাসের জন্য আমাদের এখানে রাখা আছে, দেখেন আমরা কিন্তু এই রমজান মাসে বাসা বৈশা বেসন করব। বেসন কিন্তু আমাদের এই রমজান মাসে একবার ছোট একটা ফ্যামিলিরও মোটামুটি 2-3 কেজি লাগে। হ্যাঁ, তো বাজারের থেকে আমরা যে বেসনটা কিনা খাই সেটা কিন্তু ভেজাল। আমি আজকে এমন উদ্দেশ্য নিয়ে আসলাম বেসন গুঁড়া করার জন্য। চাল ডাল হলুদ মরিচ এগুলো আমরা 12 মাসে গুঁড়া করি, আর রমজান মাসে কিন্তু আমাদের বেসনটা বেশি প্রয়োজন, চাউলটা বেশি প্রয়োজন, হলুদটা বেশি প্রয়োজন। তো হলুদ হলো সবচেয়ে শক্তিশালী জিনিস, সবচেয়ে পাথরের মতো মাটি ইটা এগুলো অনেকে বলে ভাই গুঁড়া হবে, এগুলা কিন্তু ব্লেন্ডারে গুঁড়া হয়। এটা তো সবচেয়ে নরম জিনিস। আসলে এখানে যে গ্রাইন্ডার গুলো রাখা আছে এগুলো হলো আপনার একদম পাউডার করার জন্য। আমরা যে মুখের মধ্যে পাউডার মাখাই ময়দা আটা এগুলা করার জন্য, ব্লেন্ডারে কিন্তু ময়দা আটা হয় না, ওগুলো হয় চাইলা নিতে হয়। আর এই জিনিসগুলোর ভিতরে আপনার চালতে হবে না, মানে এত সুন্দর হবে। পোকা পাকা সুদ্ধা দিবেন, ধোয়া লাগবে না। ওই মেইলে যেভাবে আমরা করি এইভাবে আপনি ঘরে বসে করবেন, মেইলে আর যাইতে হবে না। তখন আপনার ছাকনি আছে, ছাকনি দিয়ে চাইলা নিবেন, পোকা পাকাটা এটার ভিতরে থেকে যাবে। আজকে এখানে যে গ্রাইন্ডার গুলো রাখা আছে আসলে এগুলো হলো ধরেন যারা বাসায় সলিড জিনিস খাচ্ছেন, সলিড জিনিস আপনারা নিতে চাচ্ছেন, আমি চাল ডাল হলুদ মরিচ ভুট্টা বেসন করব বাসায়, মুরগি আলা মুরগি খাসির মাংস কিমা করব, তাহলে এই কমার্শিয়াল গ্রাইন্ডার গুলো এক একটা গ্রাইন্ডার ওজন এটা হলো 3 কেজি আপা। আচ্ছা, এটা 3 কেজি। এই 3 কেজি গ্রাইন্ডারটার ওজন আছে 20 কেজি। বাপ রে বাপ, এটা এত হেভি। 20 কেজি বডি ওয়েট, 20 কেজি 20 কেজি এত ওজন, এত হেভি। এটা একাতে কিন্তু আগলানের কোন রকমের ওরে বাবা শক্তি নাই। না না, এটা আমি একটু আবার দেখাই। এটা একাতে আগলানের কোন শক্তি নাই। এটা ওরে বারে ভাই, এইটা হলো 20 কেজি ওজন, কমার্শিয়াল পুরো জিনিস। এটা কমার্শিয়াল মানে এগুলো হলো আপনার 3 কেজি পরিমাণের একসাথে দিতে হবে। এটার মধ্যে আধা কেজি 1 কেজি হবে না, 3 কেজি এক লগে দিতে হবে। এটা কিন্তু মুভ করা যায় 3000 গ্রাম, মানে 3000 গ্রাম 3 কেজি। এটা অটো সার্কিট ব্রেকার সহকারে। এবং দেখেন আপনি এখানে দেখেন এটা মুভ করার জন্য এটা কত হেভি জিনিস দিছে, এগুলা কখনো নষ্ট হয় না। আর এই 3 কেজি গ্রাইন্ডারটা যদি আপনারা 3 কেজি এক লগে চাল হলুদ মরিচ ডাল সব গুঁড়া করতে চান, আমার মনে হয় কি সর্বোচ্চ 20 মিনিট যদি করেন আপনি 10 থেকে 15 কেজি পাউডার করতে পারবেন। তো এই গ্রাইন্ডারটা হলো 3 কেজি ওজনের। আর এটা হলো আপনার পাশাপাশি হলো 3 কেজি করতে পারবেন। 3 কেজি 2 কেজি, এটা 2 কেজি করার জন্য এটা হলো 2 কেজি, এটা হলো 1.5 কেজি, তারপর আছে 1 কেজি, তারপর আছে আপনার 450 গ্রাম। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে দেখাবো এগুলির সাথে এক্সট্রা কি কি পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখানে থাকবে হলো আপনি দেখেন একটা বড় ধরনের। তবে একটা জিনিস বলি, এখানে কিন্তু ছোট দুইটা সাইজে কিন্তু আপনারা এইটা পাবেন না, বেলেটটা খোলার জন্য লাগানোর জন্য। এই জিনিসটা ছোট দুইটাই থাকবে না। এগুলি কিন্তু ওই যে গাড়ির দেখবেন চাকাটা নাটটা খুলতে গেলে এই জিনিসটা থাকবে। এই ব্লেন্ডারটা কখনো নষ্ট হইলে আপনার জীবনে মিস্ত্রির কাছে নেওয়া লাগবে না। এটা সার্কিট ব্রেকার কার্বন দেওয়া আছে। এই এক একটা কার্বনের দাম 500 টাকা কোম্পানি ফ্রি দিয়ে দিছে। দুইটা এই যে রাবারটা এক্সট্রা ফ্রি। আবার দুইটা ব্লেড, এই যে দেখেন ব্লেডটা এক্সট্রা কোম্পানি দিয়ে দিয়েছে 4টা ব্লেড, 4টা ব্রাশটা পরিষ্কার করার জন্য। প্রত্যেকটা গ্রাইন্ডারের সাথে একটা করে থাকবে সেট, এরকম একটা নেট থাকবে আটা চালার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাই, একটু বড়টা খুলে দেখাই আপা না। এই যে দেখেন এটা কিন্তু এখানে কিন্তু লক সিস্টেম আছে। এই যে জিনিসটা খুলতে হবে, আচ্ছা এই জিনিসটা একটু নাটটা খুলতে হবে, লুজ করতে হবে, নাহলে ঢাকনা খোলা যাবে না। খোলার জন্য
এখন আপনি এটা খোলেন, এই দেখেন ব্লেড দেখছেন, গরুর হাড্ডি এটার ভিতরে দিয়ে দেন পিস করে, একদম পাউডার হয়ে যাবে, দাঁত মাজা পাউডার হয়ে যাবে। মানে এত হেভি, এত কোয়ালিটিফুল জিনিস। এটা এখানে লাগাইবেন, লাগাই এখানে নক করে দিবেন। এই নকটা করার পরে এটা যখন এখানে টাইট করবেন, এই যে টাইট করবেন এইভাবে, এই টাইট করে এই জিনিসটা লক করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, আমি একটু চালাইও দেখাবো। এই যে নক করে দিবেন, এটা মনে করেন সম্পূর্ণ এইভাবে থাকবে। প্রত্যেকটা গ্রাইন্ডার কিন্তু এইভাবে সিস্টেম, হ্যাঁ, ঘুরে ঘুরে কাজ ঘুরে ঘুরে প্রত্যেকটা মুভ করা যায়। দেখেন একটু আপনারা জিনিস কি জিনিস। আর আজকে এখানে যেটা সামনে রাখলাম, একদম বাসা বাড়িতে ইউজ করার সাইজ, আমি এখানে সীমিত লাভ করব। তো এখন 2 কেজি যেটা 1.5 কেজি যেটার ভিতরে 2 কেজি হলুদ দিতে হইব, বা যেটা 1 কেজি দেওয়া লাগবে, 1 কেজি হলুদের দাম 400 টাকা। তো আমি আজকে আধা কেজি যেটা করা যায় ওটার মধ্যে কইরা কিছু জিনিস বাঁচাই। আসলে আমরা কিন্তু করতাম না, এটা করে দেখান মানে অনেক কাস্টমার বলে যে ভাই আপনি তো করে দেখালেন না। আপা আল্লাহর নামে এই যে হলুদ দেখেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর ভাই কিন্তু আস্তে আস্তে হলুদ দিয়ে দিচ্ছে, আদোয়া হলুদ দেখেন কত বড় বড়, দেখছেন অবস্থা? এই দেখেন দিয়ে দিলাম আপা। না এগুলো কিন্তু রোদের টাটকা, শুকানোও না, রোদের তাপে আপনি শুকানোর পরে বাসা বাড়িতে করলে তো ওয়াশ করে নিতে হবে, বালুগুলো আছে ওয়াশ করে নিতে হবে। তো ওয়াশ করে নিলে আপনার জন্য বেটার হবে। ওয়াশ আমি একটু কমাই দিই আপা, একটু কমাই দেন, কারণ এটা তো গুঁড়া হলে পাউডার হলে পারে। এখন আপনি কি করতে হবে, এই ঢাকনাটা লাগাইতে হবে ভালো করে। হলুদটা আবারও দেখা দিচ্ছি, দেখেন আলাম হলুদ। এখন এটা লাগা দিতে হবে, এই যে লাগা দিবেন। এটা হলুদের আগে মনে আমার এই জিনিসটা করলে মনে ভালো হইতো নাকি? আপনার ইচ্ছা। আচ্ছা আপনি যদি বলছেন আমি এটা হলুদ করে দিই, করেন, সমস্যা নেই। হলুদ হইলে তো ওগুলা তুরির ব্যাপার, ওগুলা তো কোনো, হলুদ হচ্ছে সবচেয়ে শক্ত জিনিস, এটা যদি কোনোটাই করতে পারে। আর এগুলো তো কমার্শিয়াল, এগুলোতে মানে মানুষ কিনেই তো। এটা লাগা দিলাম, এখন এটা টাইট করে দিলাম, এই যে টাইট করে দিয়া এই জিনিসটা আপনার এখানে লাগা দিলাম। তাহলে এখন এটা কিন্তু মুভ করা যায়, এখান থেকে লুজ করবেন এটা মুভ করার জন্য। আর যদি আবার এটা ডাইরেক্ট করতে চান ডাইরেক্ট চলবে। এই যে লাইট জ্বলতে আছে, এখন আমি এটা মুভ করার মতো নিলে হয় কি নাড়ানো চাড়ানো যায়। একটু আমি এটা চালু করে দিই, একটু শক্তি আদি চাইপা ধরতে হবে। করতে থাকেন ভাইয়া। যখন হলুদটা ভাঙা হবে একটু নাড়াই নাড়াই দিতে হবে। আপা হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়া করতে আছি। এই যে কিভাবে গুঁড়াটা হয় একটু দেখেন, এটা মুভ করলে জিনিসটা তাড়াতাড়ি হবে। আর যদি আপনি এক ধরনের ধরে রাখেন তাহলে এটা নিচে থাকবে। হ্যাঁ এই যে জিনিসটা যে আপনি করলাম, একটু মুভ করলাম, বেশি সময় লাগে নাই, হয়ে গেছে প্রায়। আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে হয়েছে। আওয়াজ আস্তে আস্তে নরম হয়ে যেতেছে, একদম পাউডার হয়ে গেছে। আপনি দেখেন কতক্ষণ চালাইলাম মাত্র। এই যে এটা টাইট করে নিলাম একটু, এখন আর মুভ করবে না। এটা খোলার জন্য আমি একটু ব্যবস্থা করি, কিভাবে খুলতে হয়। এই যে খুলতে হবে, এই যে এই জিনিসটা খুলতে হবে। এখন আমি এটা খুলবো আপু, এই দেখেন আপা একটু দেখেন, মাশাআল্লাহ হলুদটা দেখছেন। আর এই যে আমি একটু দেখাই আপনাদেরকে। এরপরও যদি কারো আরো মনে হয় যে আরো একটু সময় নেবেন, 30 সেকেন্ড মাত্র করছি। হ্যাঁ, বাট এটা 2-3 মিনিট করলে আসলে পুরো সপ্তাহে ঢাকার মতো হবে। 1 মিনিট একটু করে দেখাই। হ্যাঁ, আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখাইলাম। হ্যাঁ, এখন আমি 1 মিনিট একটু করে দেখাই যে আসলে যে হলুদটা আমি করছি, কারণ মিলে গেলে জিনিসটা তো কয়েক সেকেন্ড করে না, তাহলে একটু। হ্যাঁ, আপনারা এটা বাসা বাড়িতে খাইবেন, তো খাইতে গেলে এটা কিন্তু একটু গুঁড়া করতে হবে। হ্যাঁ, সময় নেই। আর আমরা যে হলুদটা গুঁড়া করলাম, এই হলুদ এখন মানুষ খায়ও না। ওই যে সবাই কিন্তু দেশি হলুদ খায়। হ্যাঁ, এই হলুদটা হলো আপনার মোটা হলুদ, বোম্বাই ইন্ডিয়ান। তো এগুলি করতে হলে আপনার এটা এমন একটা ব্লেন্ডার একটু দেখাই, যখন এটা চালাইবেন তখন কিন্তু লোড যদি না নিতে পারে এই সার্কিট ব্রেকারটা বের হয়ে যাবে। আচ্ছা, এই সার্কিট ব্রেকারটা পুশ করবেন, সাথে সাথে চলবে। আচ্ছা, আপনি এটা এইভাবে দিবেন,
এভাবে মুভ করবেন প্রথমে। এটা করার পরে আমি অফ করে দেখা দিলাম, এই যে অফ। এখন আমি এটা ডালবো। আচ্ছা, এই মোটামুটি আমরা 1 মিনিটের মতন করছি। আসলে এটা যদি আপনি মনে করেন 2 মিনিট 3 মিনিট করেন তাও কোনো সমস্যা না। যত করবেন তত ভালো ফাঁকি হবে, যত ঘুরাইবেন এটা তত আপনার মনে করেন গুড়া বেশি হবে। হ্যাঁ, তো আমরা দেখেন একবারে পাউডারটা করছি, যে পাউডারটা আপনারা একটু বাসা দেখেন, এই যে এটা আপনারা হলুদ দেখলেই বুঝতে পারবেন যে হলুদের কোয়ালিটি, যে হলুদটা আটার মতন যখন হইব তখন জিনিসের সাথে লেগে থাকবো। হ্যাঁ, একটু দেখেন, আমি একটু পাউডারগুলো আপনাদেরকে দেখাই। আর এখানে আমি কিন্তু মিহি পাউডার, এই দেখেন একবারে মিনি পাউডার, মানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই হলুদটা একটু দেখেন আপনারা, এখানে দেখেন অবস্থাটা। বোন আমি তো এখানে আমি আপনাদেরকে একটু দেখাই যে এই হলুদটা একটু আজকে আপনারা বাস্তবে দেখেন। এটা আসলে এই যে এখানে একটা ছাকনি আছে না, এখন এই হলুদটা একটু দেখাই আপনাদেরকে। আপনারা এই হলুদটা দেখেন, যদি আপনারা চালতে চান, এখানে ধরেন আমি আধা কেজি হলুদ গুঁড়া করছি। এখন এই 1 কেজি হলুদ গুঁড়া করলে 1 কেজি হলুদ যদি গুঁড়া করেন আপনারা, তাইলে আপনাদের বাসা বাড়িতে মোটামুট আমার মনে হয় যে 1 মাস যাবে। একটু দেখেন এই ছাকনি দিয়ে যারা আপনারা ব্যবহার করেন বাসা বাড়িতে, আপনারা মোটামুটি জানেন যে এই ছাকনি দিয়ে যদি যে গুঁড়াটা পরে, এটা হলো সম্পূর্ণ আটা যেটা হয় এটাই পরে, আর বাকিটা কিন্তু পড়তে চায় না, বাকিটা কিন্তু সুজি। এটা আপনারা ভালো করে জানেন যে এটার ভিতরে যা কিছু হইব এটা কিন্তু দেখেন কতটি দিছি না, এটার ভিতরে মোটা থাকলে কিন্তু পড়বে না, আপনি দেখেন আমি একটু ভালো করে দেখাই জিনিসটা, দেখেন আপনারা একটু খেয়াল করেন। এই যে এটা যে সিকলাটা ছিল, এই যে সিকলাগুলি দেখেন কালো কালো, বা এটাও যদি আপনার মনে হয় পুরোটা চালার পরে যতটুকু হবে আবার একটু করে নেবেন। এটা হলো আপনার মানে ময়লাটা, এই দেখেন আমি দেখা দিচ্ছি। এখন আপনার এটা কি, এটা কিন্তু ময়লাটা আপনি দেখেন একটু, যে ময়লাটা সিকলাটা খাইতে ভালো লাগবে না। আর এখন এই যে আপনি হলুদটা দেখেন, এটা পাউডার পুরো, আমরা কিন্তু এই যে দেখেন বাতাস উঠতেছে। তো আমি আজকে যে হলুদটা দেখালাম, আমি একটা কথা বলে দিই, যে যারা মানে চ্যালেঞ্জ করবেন আমার সাথে যে ভাই হলুদ গুঁড়া যদি না হয় আমি কি টাকা ব্যাক পাবো? টাকা তো ব্যাক দিব, আবার একটা গ্রাইন্ডারও ফ্রি দিব। গ্রাইন্ডার ফ্রিও দিবেন যদি হলুদ গুঁড়া না করতে পারেন, আমি টাকাটা সম্পূর্ণ ব্যাক করব, আবার আপনাদেরকে কি করব, মানে একটা গ্রাইন্ডার ফ্রি দিবেন। আচ্ছা, আপনাদেরকে এই যে দেখেন এই পাউডার হলুদটা আপনারা একটু দেখলে বুঝতে পারেন। দেখেন অবস্থাটা, এই দেখেন অবস্থাটা দেখেন। যদি আমি কিন্তু একটা চ্যালেঞ্জ করে দিছি আপনাদের সাথে, আমি যে হলুদটা করছি এটা আমি বাসা নিয়ে যাব, তা আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দিলাম যে এই হলুদটা যখন আপনারা এখানে করতে চাইবেন, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি আজকে প্রমাণ করে দিই, দেখেন একটু এই ছাকনিটা দিয়ে কিন্তু আটা ছাড়া ময়দা ছাড়া কিন্তু কোনো কিছু পড়ে না, সেটা আপনাদেরকে প্রমাণ করে দিলাম। না হলে পড়বে না। এখন কত হইলো, এই রাইখা দিলাম আপা, এটা রাইখা দিলাম না। জি ভাইয়া, আমি এটার ভিতরে এটার দাম দস্তুর বা আদার্স ফ্যাসিলিটি গ্যারান্টি ওয়ারেন্টি এটা ডাইলানি, এগুলো একটু জানি। এটা এই যে ছাকনিটা দিয়ে একটু ডাইলানি। হ্যাঁ জি ভাইয়া, আপনি দেখেন এটা, এটার ভিতরে এই ব্রাশটা দিয়ে, আমি ব্রাশটা খুলতো, ব্রাশটা দিয়ে কিন্তু একেবারে ওই কাটার পেছনে যা আছে সেগুলা পর্যন্ত মুছে নাও। এই যে এখন আপনার এইটা ব্রাশ হলুদটা এই দেখেন আপনারা লাগিয়ে থাকবে আটার মতন। এটা যদি চাউলে থাকতো তাহলে চাউলে থাকলে কিন্তু পড়তো না, মানে পড়ে যেত তাড়াতাড়ি। এখন এটা আটার মতন হয়ে গেছে তো লেগে আছে, এই কারণে লেগে আছে। এই দেখেন এই যে সো ভাই এটার তো সাইজ আপনার কাছে 5টা বললেন, এটা সবগুলা গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার কি একই থাকবে? অবশ্যই গ্যারান্টি। আমি আজকে এই যে ভুট্টাটা করব, আচ্ছা এটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে ডাল, আমরা যেটা দিয়ে বেসন করি। এই বেসনের সাথে আপনার চাউল দিয়ে কিন্তু মিলায়। হ্যাঁ, চাউল দিয়ে দিলাম, এক মুঠ চাউল দিলেই হয়। এই দেখেন চাউলটা দিয়ে দিলাম না, মচমচা করতে। এখন দেখেন এটা মনে হয় কি আপনার মাত্র 30 সেকেন্ড হয়ে যাবে, ইনশাআল্লাহ 30 সেকেন্ড মাত্র। তারপর ভাই আপনি মিনিট খানেক রাখবেন, আমরা চাই একবারে মিহি পাউডার হোক, কারণ অধৈর্য হওয়ার কিছু নাই। মানে 30 সেকেন্ড চালাইলে কিন্তু যথেষ্ট, এটা বেশি চালাইতে হবে না। একটু দেখেন হয়ে গেছে আপা। আচ্ছা, এটা একবার হয়ে গেছে। আজকে এগুলি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা 5 বছরের।
5 বছর 5 বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি। কি ধরনের জিনিসের উপর গ্যারান্টি? 5 বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি পাবেন, যেমন কয়েল, মোটর, কমার্শিয়াল জিনিস তো এগুলি কখনো নষ্ট হয় না। এই দেখেন অবস্থাটা দেখেন, ওরে একটু দেখেন, জাস্ট বাজার থেকে আমরা যে বেসনটা কিনে একেবারে ফুলে পুরো ইয়া ভরে গেছে। মাত্র 30 সেকেন্ড চালাইছি আপা, 30 সেকেন্ড। আপনি দেখেন বেস্ট। যারা ভেজাল মুক্ত খাবার খাইতে চান, ভেজাল মুক্ত মানে কি, এই আপনি দেখেন একটু, যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান যে আমি বেসন করব, হলুদ করব, চাল গুঁড়া করব, ডাল গুঁড়া করব, যদি না করতে পারেন আমি এখান থেকে যারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন একটা গ্রাইন্ডার সম্পূর্ণ ফ্রি দিব। আচ্ছা, যদি না হয় আবার আপনাকে ট্যাকও ব্যাগ দিয়ে দিব। আচ্ছা, আর যদি হয় তাহলে আমরা যে দামে বেচি সেই দামই শুধু রাখবো। একবারে মনে করেন গ্যারান্টি সহকারে হোলসেল প্রাইসে সময় ট্রেডার্সে একমাত্র পাবেন, সারা বাংলাদেশে যে রেটে না পাবেন একমাত্র সময় ট্রেডার্সে রেটে পাবেন। আচ্ছা বলেন রেটটা বলেন। রেট আপা এটা তো বলতে হয় না, এগুলা অনলাইনে রেট দেওয়া আছে। তারপরে অনলাইনে দেওয়া থাকলে সময় ট্রেডার্সে কত সেটা তো আর জানি না। 25000 টাকা এটার দাম। আচ্ছা, যেটা 3 কেজির, হ্যাঁ এটার দাম 25000, কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আজকে মাত্র আপনাদের জন্য 18500। 18500 3 কেজি সাইজের, 3 কেজিটা। আচ্ছা, তারপরে আর এটা হলো 2 কেজিটা, এটার দাম থাকবে হলো আপনি 17500, কিন্তু সময় ট্রেডার্স থেকে মাত্র 12500। 12500। আচ্ছা, তারপর 1.5 কেজি, হ্যাঁ 1.5 কেজি 11500। আপনার কাছে কত? 11500। এটা হলো 16500 টাকার 11500। এখন রাখবেন কত? 11500। আচ্ছা, আর ওইটা 12500। ঠিক আছে। আর যেটা 1 কেজি থাকবো, 1 কেজিটার দাম হলো 15500, সময়টা রাখবেন মাত্র 10500। আর যেটা হাফ কেজি 450 গ্রাম, এটার দাম হলো আমাদের 9500, সময়টা রাখতে মাত্র 7800। 7800 এরকম একটা নিবেন। আর এরকম ফ্রেশ বেসন, তারপরে ফ্রেশ হলুদের গুঁড়া এরকম নিজেরা বাসায় করে তারপরে বানিয়ে খাবেন। এখন বলেন ভাইয়া কিভাবে অনলাইনে আমরা অর্ডারটা করব? অনলাইনে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন, মাত্র 1000 বা 2000 টাকা বিকাশ করবেন, বাকিটা ক্যাশ অন ডেলিভারি। সারা বাংলাদেশে হোম ডেলিভারি, ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন, মাত্র 2000 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন। তবে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে দেখবেন আগে প্রোডাক্টটা। সো এই হচ্ছে নাম্বার, আর ঠিকানা হচ্ছে 139 140 141 বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়। আর ভাইয়াদের ফোন নাম্বারগুলো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া। আর একটা কথা বলি, ফেক ভিডিও দেখে আপনারা প্রতারিত হবেন না, আপনারা ভিডিও কল দিয়ে তারপরে টাকা অ্যাডভান্স করবেন। আপু আমি প্রোডাক্টের নাম বলে দিচ্ছি প্লিজ ভাইয়া। এটা হলো মিয়াকো কমেট ব্র্যান্ড। হ্যাঁ, মিয়াকো কমেট ব্র্যান্ড, যেই প্রোডাক্ট বাংলাদেশে ঘরে ঘরে সবাই চিনে। হ্যাঁ জি, মিয়াকো ব্র্যান্ডটা তো সবারই খুব চেনা। আর এই প্রোডাক্টের বাইরে আসছে রমজানে, আপনাদের যদি কারো এই ধরনের কুকওয়্যার প্রোডাক্ট লাগে বা ইলেকট্রনিক্স অন্য আদার্স কোনো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দরকার হয় আপনারা সেগুলোর জন্য, বা কমার্শিয়াল যাদের হোটেল রেস্টুরেন্টের বিজনেস আছে তাদেরও যদি কোনো প্রোডাক্ট লাগে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।